আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ। দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল স্ত্রী ও কন্যাসহ সপরিবারে বেলা ১১টা ৫৫ দেশের মাটিতে অবতরণ করবেন তারেক রহমানকে বহনকারী বিমান। দলের কাণ্ডারির স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বত্রই এখন বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। তারেক রহমানের আগমনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা পাবে। এদিকে দলের শীর্ষ এই নেতার প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বিএনপিও অতিরিক্ত প্রস্তুতি নিয়েছে। ঢাকার পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে দেয়া হবে সংবর্ধনা। এ নিয়ে মহাব্যস্ত বিএনপির নীতি নির্ধারক ও দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষায় সারা দেশের লাখো লাখো নেতাকর্মী। এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রংপুর মহানগরী সহ জেলার ৮ উপজেলা থেকে অন্তত ৫০,০০০ নেতাকর্মী ঢাকায় যেতে প্রস্তুতি নিয়েছেন। বাস, মাইক্রোবাস, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনে ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন নেতাকর্মীরা। দলটির নেতারা জানান, ইতোমধ্যেই কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। আজ রাতের মধ্যে বাকিরা চলে যাবেন। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মী ও সমর্থকদের যাওয়ার সুবিধার্থে লালমনিরহাটে বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আজ রাতে লালমনিরহাট থেকে ভাড়ায় চালিত একটি বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রংপুর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও রংপুর ৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল তাদের দুজনের পক্ষে পৃথকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। এদিকে জয়পুরহাট জেলার ২টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এবি পার্টি ও স্বতন্ত্র পার্টিসহ মোট ১৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার AFM শামীম এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া হাটবাজার, নিরাপত্তা, মাদক ও বাল্যবিয়ে সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে উপজেলার সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির কয়েকটি চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। রংপুর, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এ সময় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ ভোর থেকে রংপুর ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ঠান্ডার প্রকোপ বেড়েছে। এতে করে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একই সময় গাইবান্ধায় ১১.৮ ডিগ্রি, লালমনিরহাটে ১২ ডিগ্রি ও রংপুরে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ১৮,০০০ এবং গতকাল আরও ৪,০০০ সহ মোট ২২,০০০ কম্বল জেলার ৯টি উপজেলায় বিতরণ করা হচ্ছে। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কয়েকটি ইউনিয়ন সবজির ভাণ্ডার হিসেবে পরিচিত। এর মধ্যে উপজেলার বাউরা ইউনিয়নের জোংড়া ও কুলচিবাড়ি এবং দহগ্রাম ইউনিয়নের পরিমাণে বেশি আগাম শাকসবজির চাষাবাদ হয়েছে। বাজারে প্রচুর পরিমাণে এসেছে আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ,
মূলা, গাজর, টমেটো, লাউ, কুমড়া, পালং শাক, পাট শাক, ধনেপাতা। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রবি মৌসুমে উপজেলায় 705 হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা ছড়িয়ে গেছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামিয়া রহমান বলেন, এখনকার কিছু এলাকার মাটি শীতকালীন শাকসবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী এবং অধিক উর্বর। এবার আগাম শীতকালীন শাকসবজি চাষ করে লাভবান হয়েছে চাষিরা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।